আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি Redmi 8 মডেলের একটি ফোন। 8 অথবা 8 এ 12 একই ভার্সনের ফোনগুলো হয়। তো এই ফোনটির সমস্যা হচ্ছে যে কোনো প্রকার সাউন্ড কাজ করতেছে না। দেখতে পাচ্ছেন যে রিংটং বাজতেছে না এবং কোনো সাউন্ড আসতেছে না কিন্তু এখানে সাউন্ড স্পিকারে। কাজ করতেছে না। কোনো প্রকার সাউন্ডই নাই এখানে। তো এই ফোনটি যেটি হয় আরকি, এটি একটি কমন সমস্যা এই ফোনটার। তো সর্বপ্রথম আমি ফোনটিকে অফ করে নেব। তারপর আমি ফোনটি খুলে আমি এটা সমস্যাটির সমাধান করব। তো আমার কাছে আপনারা যেকোনো ধরনের ফোনই ইনশাআল্লাহ সার্ভিস করতে পারবেন। ব্যাটারি চেঞ্জ করা থেকে শুরু করে ব্যাটারি চেঞ্জ করতে পারবেন, ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন এবং বিভিন্ন প্রকার যে লো নেটওয়ার্ক জনিত সমস্যা, ফোন অটো অন অফ হয়। এছাড়াও বিভিন্ন প্রকার সিপিইউ জনিত যে প্রসেসর জনিত যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোনেরও সমাধান আমি করে থাকি। তো আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তবে আমার পেজটি ফলো রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। এবং যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। তো এই মুহূর্তে আমি ফোনটি দেখতে পাচ্ছেন যে সেলগুলো খুলে নিচ্ছি পাট পাট করে। তো এই মুহূর্তে ফোনটির কিন্তু কাজের আগেও করা আছে। তো আমি এখানে রিবনটি খুলে নেব যে রিবনটিতে সমস্যা হয়েছে। বেসিক্যালি এই রিবনটিতে কিন্তু সমস্যা হয়ে থাকে যার কারণে অডিও কোনোভাবে কাজ করে না। তো আমি একটি নতুন রিবন নিয়ে আসছি এবং এই রিবনটি এখানে প্রতিস্থাপন করব। এর মাধ্যমে সমস্যাটি ইনশাআল্লাহ সমাধান হবে। তো আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক সেকশনে এর আগে কাজ করা হয়েছে। তো সেটা কোনো বিষয় না। আমি এই মুহূর্তে নেটওয়ার্ক কানেক্টরটি একটু ওয়াশ করে নিলাম, যার ভিডিওটি স্কিপ করে দিয়েছি। এবং এই আমি যে ফ্লেক্সটি সেটি কিন্তু এই মুহূর্তে চেঞ্জ করে নিচ্ছি এবং ফ্লেক্স চেঞ্জ করার পর আমি প্রত্যেকটা স্ক্রু একটু ভালোভাবে লাগিয়ে নেব। দেন আমি ফোনটিকে চেক করব। তো আশা করি যে আমার সমস্যাটি কিন্তু সমাধান হয়ে যাবে, কারণ এই সমস্যাগুলো আমি প্রায়শই পেয়ে থাকি এবং এই ছোট্ট একটি সমস্যা। তো এই বেসিক্যালি এই সমস্যাগুলো শুধু রেডমি 8 ফোনেই যে হয় সেটিও কিন্তু না। হুয়াওয়ের কিছু মডেল আছে যেমন নোভা 2i 3i, এরকম কয়েকটা ফোনেও কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। রিবন নষ্ট হয়ে গেলে অথবা রিবনের লাইনগুলো শর্ট হয়ে গেলে এরকমটা হয়। দীর্ঘদিন যখন একটি পার্টস একটি ফোনে চলতে থাকে সেক্ষেত্রে একটু ত্রুটি দেখা যায় 2-3 বছর পর। এই মুহূর্তে আমি ফোনটি কিন্তু ফিটিং করে নিলাম। আমি এবার সিম কার্ডগুলো এখানে ইনস্টল করে দেব এবং আমি এখানে যে লক লক খুলে আমি একটু চেক করব, করে দেখব যে আমার যে অডিও সমস্যা সেটি কাজ করতেছে কি না। তো আমি এখন সেটিংসে ঢুকে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে ঢুকলাম। এবার আমি রিংটোন সেটিংয়ে ঢুকবো। রিংটোন সেটিং এবার আমি চেক করে দেখাবো যে বাজছে কি না। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার ফোনটিতে কিন্তু এখন রিংটোন বাজতেছে এবং আপনারা স্পষ্ট কিন্তু সাউন্ড শুনতে পাচ্ছেন। তো এটি কিন্তু এই ফোনে একটি কমন সমস্যা এবং এটি কিন্তু সেই যদি হয়ে কাঙ্ক্ষিত থাকে নষ্ট যে ফ্লেক্স রিবন চেঞ্জ করার সেটি। পরে যদি সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যায়। তো আপনারা দেখতে পেলেন যে আমি এই রিবনটি চেঞ্জ করার মাধ্যম দিয়ে এই ফোনটির কিন্তু সমস্যাটি সমাধান হয়ে গেল এবং আমি এখন এই মুহূর্তে চার্জ দিয়ে আমি ফোনটি দেখব যে চার্জিং জনিত কোনো সমস্যা হচ্ছে কি না। তো এখানে কিন্তু চার্জিং জনিত কোনো প্রবলেম নেই এবং কুইক চার্জ সাপোর্ট করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।